এত মজাদার একটা রেসিপি কেন যে আমি আগে ট্রাই করলাম না। তাও আবার বাড়িতেই ঝটপট বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। মজাদার এই রেসিপিটি কিন্তু উপভোগ করতে পারেন আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য কড়াইতে আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ড্রাই ফ্রুটস ইউজ করেছি। এখানে আমি বাদাম, কিশমিশ এবং খেজুর দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলো একটি পাত্রে তুলে রাখব। তারপর একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সেখানে লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ প্যাকেটের মতো লাচ্ছা সেমাই ইউজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি 3 টেবিল স্পুন চিনি অ্যাড করছি। তারপর দিয়ে দেব 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে চিনির দানাদার ভাবগুলো যেন আর না থাকে, চিনিটা যেন ভালোভাবে মেল্ট হয়ে যায়। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু লালচে লালচে ভাব হয়ে এবং চিনিটাও মেল্ট হয়ে গেছে, তার মানে আমার সেমাইটা একদম রেডি। এখন আমি একটি সার্ভিং ডিশে এটি 3 ভাগের 2 ভাগ নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কাজটা কিভাবে করতে হবে। এখন আমি হাফ কাপ দুধের মধ্যে 4 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে একটি মিশ্রণ তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার এবং দুধের মিশ্রণটি ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। তারপর 2 মিনিট রেস্টে রাখবো। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে আধা কেজি পরিমাণ দুধ ঢেলে নিলাম। দুধটাকে মিডিয়াম টু হাই হিটে জাল করে নিতে হবে। তারপরে এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করছি। এখন আমি এখানে 4 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ইউজ করব। কনডেন্স মিল্ক দেওয়ার পরে এই মিশ্রণটি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিতে হবে। তারপর আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি মিশ্রণটি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু হাই হিটে থাকবে। ক্রিমটা যখন ক্রিমি টেক্সচারে চলে আসবে তখন আমি ফ্লেভারের জন্য এখানে একটা এলাচ ব্যবহার করছি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। যখন আমার দুধটা সম্পূর্ণই ক্রিম হয়ে যাবে তখন আমি এটি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি সার্ভিং ডিশে তুলে রাখা সেমাইগুলোর উপরে মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে দেব। এখানে খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন চারিদিকে সমানভাবে পড়ে, তাহলে খেতেও কিন্তু মজাদার হবে। এখন আমি তুলে রাখা সেমাইয়ের 3 ভাগের 1 ভাগ উপরে দিয়ে ছড়িয়ে দেব। এই কাজটিও কিন্তু সুন্দরভাবে করতে হবে যেন চারপাশে সুন্দর করে সমানভাবে পড়ে, তাহলে কিন্তু সেমাইটা খেতেও মজাদার হবে। দেখতে পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু একদম চারপাশে সমানভাবে পড়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা ড্রাই ফ্রুটসগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আমার মজাদার নবাবী সেমাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। হঠাৎ মেহমান চলে আসলে কিন্তু ডেজার্ট আইটেমের জন্য এই নবাবী সেমাইটা একদম পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।